গুড মর্নিং আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সিম্পলি হাউস ওয়াইফ চুমকি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা জন্য শুরু করে দিয়েছি। নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটা ব্লগ। আর আজকের বারটা বলে দিই, আজকের বারটা হলো মঙ্গলবার। আর এখন হচ্ছে গণিত সময়, সকাল 6টা বাজছে। আমি উঠেছি 5:30 লাগাতে। উঠে অনেক কটা বাসন নেমেছিল, ওইগুলোকে আগে ধুলাম, ধুয়ে চুলো টুলো মুছে, রান্নাঘরটাকে মুছে তারপর গেলাম পুকুর পাড়ে, গিয়ে ব্রাশ করলাম। ব্রাশ করে এসে ভাবলাম যে এখন তোমাদের সাথে কথা বলে ব্লগটা শুরু করে দিই। আর দু একদিন থেকে এরকমই হচ্ছে যে পুকুর পাড় থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি। আজকে ভাবলাম যে আর পুকুর পাড় থেকে শুরু করবো না, আজকে ঘর থেকে ব্লগটা শুরু করব। তো এখন যাব পুকুরে, গিয়ে একটা বস্তা আছে ওইটাকে ধুবো, কাপড় কাচবো। চলো কী কী করি তোমরা তো দেখবে অবশ্যই। আর আজকে কিন্তু আমার 2 ঘন্টার ভিতরে কাজগুলোকে শেষ করতে হবে। এখন বাজে 6টা, 8টার ভিতরে কিন্তু আমার কাজ শেষ করতে হবে। কাজ শেষ করে প্রীতকে ভাত খাওয়াতে হবে, প্রীতকে স্কুলে দিতে হবে। আজকের থেকে যেহেতু প্রীত স্কুলে যাবে, তার জন্যই কাজের চাপটা খুব বেশি বলতে পারো। তো চলো পুরোটা দিন তোমরা সঙ্গে থেকো। আর প্রীতকে ভাত খাওয়াবো, কি গরম ভাত বানাবো আর আলু ভাজা করবো। কালকে রাত্রিবেলা তরকারি বানিয়েছিলাম, অনেকটাই তরকারি রয়ে গেছে, ওই তরকারিটাকে গরম করব। আর শাক আছে করে শাক ভাজা করব। তো এই হয়ে যাবে সকালের খাবার দাবার। আর প্রীত আসার পর কিছু একটা করব, করে তারপর ওকে খাওয়াবো, কেননা এত তাড়াহুড়োর মধ্যে না আমি আর কিছু তরকারি করতে পারবো না। তো তার জন্য কিছু তরকারি করবো না, সকাল সকাল ভাত বানাবো, আলু ভাজা করবো, আর বাটার আছে করে বাটার দিয়ে ওকে ভাত দিয়ে দেবো। তো চলো, এখন কিন্তু ও ঘুমোচ্ছে, আর আমার 2 ঘন্টার ভিতরে কাজগুলো সব সেরে নিতে হবে। বুঝতেই পারছো কাজের চাপ কত বেশি। আর মোবাইলটা দেখো কীভাবে কাঁপছে, কেননা হাত ব্যথা করছে আমার মোবাইলটা ধরতে ধরতে, তার জন্য। তো চলো পুরোটা দিন সঙ্গে থাকো। তো বস্তাটা ধোয়া হয়ে গিয়েছে, বস্তাটাকে আমি এখানে রডের মধ্যে ঝুলিয়ে রোদে দিয়ে দেবো। রডটা কি তোমরা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না এখান থেকে, এই যে দেখো, এই রডের মধ্যে ঝুলিয়ে রোদে দিয়ে দিলাম। কেন বলো তো? জলগুলো ঝরলে পড়ে না, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে বস্তাটা। আর ওইদিকে আমি গল্প গুজব করছিলাম আর কাজ করছিলাম। কাদের সাথে গল্প করছিলাম তোমরা একটু কমেন্ট করে বলো তো। না গো না, তোমরা বলতে পারবে না। কেন বলো তো? ওদেরকে কিন্তু কোনো দিনও আমার ভিডিওতে নিয়ে আসিনি, তার জন্যই তোমরা বলতে পারবে না। আমি উঠি 5:30 লাগাতে, আর আমি ওঠার পর দেখি কিন্তু ওদের কাজ প্রায় শেষ হওয়ার পথে। বুঝতেই পারছো ওরা কটা লাগাতে ওঠে। এই তো 4:30 কি 5টা লাগাতে ওরা উঠে যায়। ওঠার পর ওদের কাজ প্রায় হওয়ার পথে আমি আমার কাজগুলোকে শুরু করে ওইদিকে আমার কাজ করতে থাকি, আর ওইদিকে ওদের সাথে কথা বলতে থাকি। কথা বলতে বলতে না কাজগুলো কোন দিকে হয়ে যায় বুঝতেই পারি না গো। তোমরা দেখবে গান বাজলে বা কাদের সাথে কথা বললে কাজগুলো না কোন দিকে শেষ হয়ে যায় বোঝাই যায় না। তো গল্প গুজব করতে করতে না কাজগুলো করতে বেশ ভালোই লাগে, তাই না বলো তো? তো ওইদিকে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে এখানে যখন থেকে মাটি ফেলানো হয়েছে তখন থেকে কিন্তু এই জায়গাটাকে ঝাড় দেওয়া হয়নি। এই আজকে আমি ফার্স্ট টাইম ঝাড় দিলাম এই জায়গাটা। দেখতে কত সুন্দর লাগছে দেখো তো তোমরা, ভীষণ সুন্দর লাগছে না? আর পুকুরের জলগুলো দেখো তোমরা, একদমই নষ্ট হয়ে গিয়েছে জলগুলো। অনেক আগে বৃষ্টি হয়েছিল, অনেক আগে বৃষ্টির পর থেকেই না জলগুলো এরকমভাবেই হয়ে আছে। আর বৃষ্টি তোমাদের এদিকে কদিন থেকে হচ্ছে না একটু কমেন্ট করে বলো তো। আমাদের এদিকে কিন্তু অনেক দিন হয়ে গেছে, 4 থেকে 5 দিন হয়ে যাবে বৃষ্টি হচ্ছে না। সকাল হওয়ার পর না মেঘলা মেঘলা একটা ওয়েদার করে রাখবে, আর চারিদিকে শুধু বাতাস আর বাতাস, মনে হবে এই মাত্রই বৃষ্টি নেমে যাবে নাকি। কিন্তু কি বলবো জানো, আধ ঘন্টা পর দেখবে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, মানে সহ্য করার কোনো ক্ষমতা নেই গো। তো এরকমভাবেই হচ্ছে আর কি। কটা দিন থেকে ভাবছি যে বৃষ্টি হলে ভালোই হতো, কিন্তু বৃষ্টি হওয়ার পর আমরা কি বলি? আমরা সবাই এরকমই করি, তাই না বলো তো? বৃষ্টি হওয়ার পর বলবো যে বৃষ্টিটা কেন আসলো, কেন আসলো। স্নান করে চলে এসেছি ঘরে, ঘরে এসে চাটা বসিয়ে দেখি চা পাতা শেষ হয়ে গেছে। চা পাতা আনতে যাচ্ছে, এই যে দেখো টাকা নিয়ে নিয়েছি। চা পাতা আনতে গিয়ে আরও কিছু জিনিস বের হয়ে গেছে, তেল আনতে হবে, কোলগেট আনতে হবে। তো এই দুটো জিনিসও আরও বের হয়ে গেছে, তো ওইগুলোকে নিয়ে আসবো। আর 10 টাকা হাতে দেওয়ার কারণটা হলো 10 টাকা দিয়েই এখন আনবো, যেহেতু সকাল সকাল। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠবে, ওঠার পর টাকা দেবে। বাকি টাকাগুলো যেগুলো থাকবে ওগুলো তোমাদের দাদাভাই ওঠার পর দেবে। তো চলো যাই দোকানে। তো চলে এসেছি দোকানে, আর দোকান থেকে কী কী নিচ্ছি সেই কথাটা তোমাদেরকে আমি আগে বলে দিয়েছি। এখন শুধু তোমরা দেখো আমি কী কী নিচ্ছি, ঠিক আছে? আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো, সেই কথাটা কিন্তু কোনো দিনও আমি আমার ব্লগে বলিনি, আজকে বলছি। আজকে পুরোটা বলবো না, শুধু অল্পই বলবো তোমাদেরকে। কয়েকটা দিন থেকে কিন্তু আমার সংসারটা খুব কষ্টে চলছে গো। শুধু চারিদিকে ঋণ ঋণ আর ঋণ। আর কেন এত ঋণ হলো আর কেন এত কষ্টে আছে, আমি কোনো একটা ব্লগে তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? এই ব্লগে বলছি না, কেন বলো তো? এই ব্লগে যদি আমি বলতে যাই অনেকটা লম্বা করে আমার বলতে হবে।
তো তার জন্যই নেক্সট ব্লগে বা অন্য কোনো ব্লগে তোমরা পেয়ে যাবে। তো চলে এসেছি ঘরে এসে আমি আগে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে ওই পাশে দিকে কড়াইটা বসিয়ে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে আর ওই দিকে দেখতেই পাচ্ছ তোমরা ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আমি ভাবলাম ভাতের জলটা পরে জড়াবো, আগে এই যে আলুর মধ্যে নুন দিয়ে দিই। কেন বলো তো, আমার আলু বলো বা অন্য কোনো সবজি বলো, সবজিটা তেলের মধ্যে দেওয়ার পরই কিন্তু আমার নুনগুলো দিতে হবে। নুন দেওয়ার পর তারপর যা ইচ্ছে তা দেবো, কিন্তু আগে নুনটা দিয়ে ঢাকা দিয়ে অল্প সময় রেখে তারপর না হয় মশলা যা কিছু দেওয়ার থাকে সবগুলো দেবো। তো ওইদিকে আমার আলু ভাজিটা হয়ে গেছে, ভাতটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ভাতটাও আমার হয়ে গেছে। আর ওইদিকে আমি কি করছি, শাক কাটছি। শাকগুলোকে কিন্তু আমি আজকে ধুয়ে আনিনি পুকুর পাড় থেকে। কেন বলো তো, সকাল থেকেই কিন্তু আমি পুকুর পাড়ে 5 থেকে 6 বার গিয়েছি। তো তার জন্য আমার আর ভালো লাগছে না যে এখন আবার পুকুর পাড়ে যাবো, শাকগুলোকে ধুয়ে নিয়ে আসবো। আগে ভাবলাম যে শাকগুলোকে কেটে নিই, কেটে তারপর আস্তে দেরি করে ধুয়ে নিয়ে আসবো। কেননা সকালবেলা দেখবে তোমরা 4-5 বার যাওয়ার পর না আর পুকুর পাড়ে যেতে ভালো লাগে না গো। তো তার জন্য ভাবলাম আগে শাকগুলোকে কেটে নিই, তারপর ধুয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে আর এখন এই যে দেখো শাক ধুয়ে নিয়ে এসেছি, এখন শাক ভাজা করে নেব। ওইদিকে শাক ভাজা হবে আর ওইদিকে হচ্ছে বুঝতে পারছি খেতে খেতে পুরো আধা ঘন্টা লাগবে জানো। এই যে একবার খাবে না, একবার খাবে ওইদিকে যাবে এই করে করে অনেকটা সময় চলে যায় খেতে গেলে। আর ওইদিকে তোমার দাদাভাই ঘুম থেকে উঠে শুধু একটু ব্রাশ করিয়েছে, ব্রাশ করিয়ে এই মাত্র রান্না কোথায় চলে যাচ্ছে। আমাকে বললো তুমি একটু স্কুলে নিয়ে দিয়ে আসবে। যদি আমি টাইম মতো এসে যাই, মানে যদি আমি ওর স্কুলে যাওয়ার আগে এসে যাই, তাহলে ওকে আমি নিয়ে দিয়ে আসবো স্কুলে, নাহলে তুমি নিয়ে যাবে স্কুলে। তো দেখি কী করা যায়। এখন দিয়ে দেবো নুন দিয়ে অল্প সময় টাকা দিয়ে প্লেটের জন্য ভাত নিয়ে দেবো। চলো সঙ্গে দেবো। তো এই যে দেখো প্লেটের জন্য ভাত নিয়ে নিয়েছি। এই যে দেখো দেখা যাচ্ছে কি না জানি না, এই যে দেখো। আর ওইদিকে কিন্তু শাক ভাজা হচ্ছে, ওকে ভাত খাওয়াতে শাক ভাজাটা হয়ে যাবে। তো চলো ওকে ভাতটা খাইয়ে দিই, তারপর আবার ফিরে আসছি। তো ভাত খাওয়ানো হয়ে গেছে, অনেকটা যুদ্ধ করে। কেন বলো তো, সোয়াবিন দিয়ে ভাত খাবে, আলু ভাজা দিয়ে ভাত খাবে না। এখন সকাল সকাল সোয়াবিন রাঁধতে গেলে তো অনেকটা সময়ের দরকার, তাই না বলো তো। তো ওকে বললাম তুমি স্কুলে চলে যাও, স্কুল থেকে আসার পর কিন্তু সোয়াবিন দিয়ে তোমাকে ভাত দেবো। আর এইদিকে দেখো অল্প তেল দিয়ে দিচ্ছি, ভীষণ গরম পড়েছে, তাও আবার আমি তেল দিয়ে দিচ্ছি। চুলগুলো না একদমই উড়ু উড়ু ভাব হয়ে গেছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই গিয়েছে, এখনও কিন্তু আসার কোনো নামই নেই। আর আমি ঘড়ির দিকে তাকাচ্ছি আর ওইদিকে ওকে রেডি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটাই তাড়াহুড়ো করে রেডি করে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু ওকে আমি রেডি করে দিচ্ছি আর ওর বায়না, মাম্মি এইটা দেবে, মাম্মি সেইটা দেবে, মাম্মি আমি স্কুলে গিয়ে এই খাবো সেই খাবো, মানে বলতেই ছিল, কথাবার্তা বলতেই ছিল। ওইদিকে দৌড়াচ্ছে, মানে এই করছিল আর কি। তোমরা হয়তো এখন ওকে ভদ্রভাবে দেখতে পাচ্ছ। আর আমার খাটটা কিন্তু এখনও পর্যন্ত এলোমেলো, অনেকক্ষণ থাকবে এইভাবে এলোমেলো হয়ে, কেননা সকালবেলা না অনেকটাই কাজের চাপ থাকে। তোমাদের দাদাভাই কিন্তু প্রতিদিনই ওকে রেডি করিয়ে দেয়, কিন্তু আজকে ও নেই বলে না আমার চাপটা খুব বেশি, মানে কাজের চাপ, ওকে স্কুলে দেওয়ার চাপ খুব বেশি বলতে পারো। তো চলো ভেবেছিলাম যে আমি ওকে স্কুলে দিয়ে আসবো, কিন্তু কি বলো তো, তোমরা দেখেইছো যে আমি ওকে রেডি করাতে পাশের বাড়ির আমার একজন দিদি এসে গেছেন ওনার মেয়েকে নিয়ে। তো উনি আমাকে বলছেন কি জানো, যে তুমি এখন রেডি হবে, তারপর তুমি প্রীতকে নিয়ে যাবে, অনেকটা লেট হয়ে যাবে, প্রীতকে আমার কাছে দিয়ে দাও, আমি ওকে নিয়ে যাবো স্কুলে, দুজন একসাথে স্কুলে চলে যাবে। আর এখন দেখো আমি খাটটাকে ঠিকঠাক করে নিচ্ছি, বেড কাভার মশারি কিন্তু আবার আমাকে ধুয়ে দিতে হবে। তো কাজ মোটামুটি হয়ে গেছে। এই যে দেখো খাটটাকে ঠিকঠাক করে এক টানে কী করেছি, মশারি আর বেড কাভারটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে রোদেও দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু ওইদিকে ভাত খেয়ে নিয়েছে আর এখন আমি ভাত খাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু। তো এই যে দেখো ভাত, আর এইখানে আছে হচ্ছে শাক ভাজা। তোমাদের দাদাভাই কিন্তু নিজের হাতে করে নিয়ে খেয়েছে, আমি ওকে দেইনি, আমি গিয়েছিলাম কাপড় দিতে আর ও এর মধ্যে খেয়ে নিয়েছে। আর এই যে হচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে রাত্রের সবজি। এই যে দেখো কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে করেছিলাম। আর এইদিকে আরেক পিস কুমড়ো রয়েছে, এই যে দেখো কুমড়ো রয়েছে, তারপর এই যে দেখো থুর রয়েছে। তোমরা এটাকে কি বলো নিজের মতো করে একটা নাম দিয়ে দিও। আমরা থুর বলি, তাই জন্যই থুরই বলে দিলাম। এটার আরেকটা কিছু নাম আছে শুনেছি আমি, কিন্তু ওই নামটা আমার এখন মনে নেই, ভুলে গেছি, তাই জন্যে আমি যেটা বলি সেইটাই তোমাদেরকে বলে দিয়েছি। তো চলো ভাতটা খেয়ে নিই।
তো ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়ে চুলোটাকে মুছে বাসন কোটাকে এক জায়গায় রেখে বাসন কোটাকে মাজি নিয়ে আর এখন আর মাজবো না, গেলাম পুকুরে গিয়ে গা ধুয়ে আসলাম। কেন বলো তো, এই যে মশারি আর বেড কভার ধুয়েছি না, শরীরটা যেমন একটা ম্যাচম্যাচে হয়ে গেছে ঘেমে, ভাবলাম গা ধুয়ে আসি ভালো লাগবে। তো গা ধুয়ে এসে এই যে দেখো চুল আঁচড়ে নিয়েছি, সিঁদুর পরেছি, এবার সকালে একবার পরেছিলাম, এখন আবার পরেছি আর টিপ পরেছি। তো এখন আর কিছু করবো না, এখন করবো ভিডিও এডিট করে তারপর ভিডিও এডিট করতে করতে কিন্তু একজন আসবে আমাদের ঘরে, ওকে আর তোমাদের সামনে আনবো না, কেননা ও ভিডিওতে আসতে চায় না, মানে ক্যামেরার সামনে ও আসতে চায় না, তো তার জন্য ওকে আর আনবো না। তারপর যাব প্রীতকে আনতে যাওয়ার সময় কিন্তু তোমাদের সামনে আবার ফিরে আসবো, এখন আর আসবো না, এই সময়টা কিন্তু ফাঁকা থাকবে। আর প্রীতের জন্য রান্না করব কি দুপুরবেলা বলে দিই, প্রীতের জন্য রান্না করব সোয়াবিন। কি হয়েছে যেন, সকালবেলা ওকে ভাত খাওয়াচ্ছিলাম, তো ও বলছিল আমাকে যে মাম্মি সোয়াবিন কি ঘরে নেই, সোয়াবিন খাবো। তো ওকে বললাম আমি দুপুরে রান্না করবো, দুপুরে খাবে তুমি, তো তার জন্য সোয়াবিন রান্না করব দুপুরবেলা। তো ভাবলাম বাসন কটাকে এখন আর ধুবো না, এই যে সোয়াবিন রান্না করবো, কড়াই একটা বের হবে আরও বাসন বের হবে, তো সব বাসন কটাকে একসাথে মেজে নিয়ে আসবো, তো তার জন্য আর কি মাজলাম না। তো চলো দেখা হচ্ছে আবার পরে, অনেক পরে, মানে এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 10:30 বাজছে, সেই একটা লাগাতে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা লাগাতে আর ফিরে আসবো। এই যে দেখো একটা কিন্তু ভাজার 10 মিনিট বাকি আছে, আর আমি প্রীতকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এসে এই যে দেখো প্রীতের জন্য সোয়াবিন তরকারি করে নিচ্ছি। এখানে আছে হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, আর কিছুই দিইনি, 5 ফোড়ন সম্বাস দিয়ে প্রীতের জন্য। তো এই যে দেখো প্রীত স্কুল থেকে এসে তারপর ওকে আমি স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে দিয়ে ভাত খাওয়াও হয়ে গিয়েছে, আর এখন খাচ্ছে ক্যাডবেরি। এই যে দেখো ক্যাডবেরি। আর এখন বেলা কটা বাজছে জানো, এখন হচ্ছে বেলা 3টে বাজছে। তো চলো এখন রয়েছে পালা, বাসনের পালা। এখনের বাসন, সকালের বাসন, সব বাসনগুলোকে এখন মাজতে হবে। তো প্রীত কিন্তু এখন ঘুমিয়ে গিয়েছে, আর এখন হচ্ছে বিকেল 3:30 বাজছে। কটকটে রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ, সহ্য করা যাচ্ছে না। আর এখন আমি বাসনগুলোকে নিয়ে এসেছি ধুবো বলে। কি করা যায় বলো তো, এত বাসন জমেছে, সকালের দুপুরের বাসন জমে গেছে, আর এই বাসনগুলোকে রেখে যে আমি শুয়ে থাকবো বা বসে থাকবো, কি করে হয় সম্ভব, তাই না বলো তো? যাই হোক না কেন বাসনগুলোকে আমার ধুতেই হবে, সেই ভেবেই কিন্তু বাসনগুলোকে কটকটে রোদের মধ্যেই আমি নিয়ে চলে আসলাম বাসন ধোয়ার জায়গাতে। আর বাসনগুলোকে আমি ধুয়েই নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, আমি সহ্য করতে পারছি না রোদের জ্বালা, তাও কিন্তু বাসনগুলোকে ধুচ্ছি। তো বাসন ধোয়া হয়ে গেছে, আর এই যে দেখো প্রীত ঘুমোচ্ছে। আমি ভাবলাম সাথে কাজগুলোকে আমি গুছিয়ে নেব। এদিকে প্রীত ঘুমোচ্ছে, প্রীত ঘুম থেকে ওঠার পরে কিন্তু প্রীতকে আমার মোবাইলটা দিতে হবে, তারপর কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করতেই পারবো না। কেননা বলো তো, এই যে পুরোটা দিন চলে যায় হচ্ছে স্কুলে, 9টা লাগাতে স্কুলে যায়, 1টা লাগাতে স্কুল থেকে আসে, আসার পর স্নান করে ভাত খেয়ে কিন্তু ঘুমিয়ে থাকে। তো তার জন্যই অল্প মোবাইল না দিলে কি করে হয় বলো তো। সকালে ধুয়েছিলাম বেড কভার আর মশারি, ওইগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, ভাবলাম ওগুলোকে ভাঁজ করে রেখে দিই। আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না, তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার ফিরে আসছি।